আসসালামু আলাইকুম। প্রতিদিন আপনারা এই বিডি জবসের মাধ্যমে একাধিক কোম্পানিতে আবেদন করতে পারবেন এবং বিভিন্ন পোস্টে। এখান থেকে আবেদন করার জন্য আপনার কোনো ফি প্রদান করতে হবে না এবং কাউকে কোনো টাকা দিতে হবে না। আপনারা মোবাইল থেকে আপনাদের হাতে যে মোবাইলটা আছে আপনি নিজেই আবেদন করতে পারবেন বিভিন্ন ধরনের কোম্পানিতে। এখানে আপনারা যখন বিডি জবসে ওপেন করবেন, আপনারা যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এখানে অসংখ্য কোম্পানি পাবেন এবং কোম্পানিতে বিভিন্ন ধরনের পোস্ট পাবেন। আপনারা যে পোস্টে আবেদন করার যোগ্য সেই পোস্টে আবেদন করতে পারবেন। তো আমি আজ এই বিডি জবসের শুরু থেকে সব কিছু এ টু জেড দেখাবো। আপনারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন, কিভাবে আপনার সিভিটা কমপ্লিট করবেন এবং কিভাবে বিভিন্ন কোম্পানিতে আপনারা আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন। সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই যারা বিডি জবস সম্পর্কে এ টু জেড জানতে চান, ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। নতুন সকল প্রকার ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার মোবাইলের প্লে স্টোরিতে চলে আসতে হবে। প্লে স্টোরিতে আসার পর ওপরে সার্চ অপশন পাবেন। এখানে সার্চ অপশানে আসার পর এখানে লিখবেন বিডি জবস। আপনারা স্পেলিংটা ভালো করে দেখে নিন, বিডি স্পেস জিওবিএস জবস। বিডি জবস লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে সর্বপ্রথম একটা অ্যাপ বাইর হবে। এই যে আপনারা অ্যাপের লোগোটা একটু ভালো করে দেখে নিন। ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, নতুন করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। তো আমি অ্যাপটা ওপেন করলাম। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। তো এখানে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য কর্নারে সাইন ইন বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে, আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। তো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, প্লিজ চয়েস ইওর রিলেভেন্ট টাইপ। তো আপনারা এখান থেকে দুইটা ক্যাটাগরির মধ্যে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। ওপরে ক্যাটাগরিতে যদি সিলেক্ট করেন, এখানে ইংরেজিতে বিভিন্ন ধরনের কোর্স আছে। মানে এক কথায় আপনাদের যোগ্যতা অনুযায়ী, আপনারা যেরকম যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী এখান থেকে আপনারা আপনাদের পদটা বেছে নেবেন। আপনারা যদি কম্পিউটার সম্পর্কে ধারণা থাকে, তো এখানে কম্পিউটার অপারেটর সিলেক্ট করবেন। যদি আপনার মেকানিক বা টেকনিশিয়ান হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে টেকনিশিয়ান সিলেক্ট করবেন। আবার নার্সিং হয়ে থাকলে নার্স। মানে এখানে আপনারা আপনাদের পদ অনুযায়ী এবং যোগ্যতা অনুযায়ী এখান থেকে আপনারা আপনাদের পদটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা সহকারী হয়ে থাকেন, মানে এসএসসি জিএসসি পাস, সেক্ষেত্রে এখানে ল্যাব সহকারী বা বিভিন্ন ধরনের নিম্ন পোস্ট আছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আমি যেহেতু কম্পিউটার অপারেটর, তো এখানে ডাটা এন্ট্রিতে ক্লিক করলাম। ডাটা এন্ট্রিতে ক্লিক করার পর এখানে নিচে একটা টিকমার্ক দেখতে পাবেন, এখানে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর এখানে আপনাদের ফুল নামটা দিতে হবে। যেহেতু এটা সিভিতে নামটা চলে যাবে, সেক্ষেত্রে আপনারা আপনাদের এখানে ফুল নামটা দিবেন। নামটা দেওয়ার পর নিচে টিকমার্ক দেখতে পাবেন, এখানে টিকমার্কের ওপর ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর এখানে আপনাদের আবার এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনারা তিনটা অপশন পাবেন। এখান থেকে আপনারা আপনাদের লিঙ্গটা সিলেক্ট করে দিবেন। নিচে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন। তো এখানে ওই মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বার থেকে আগে কখনো আপনারা অ্যাকাউন্ট করেন নাই। তো আমি এখানে অন্য একটা মোবাইল নাম্বার দিচ্ছি, যেটা দিয়ে আমার কোনো অ্যাকাউন্ট করা নেই। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে নিচে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর এখানে ইয়াসে ক্লিক করে আপনারা পারমিশন দিয়ে দিবেন। তো এখানে আপনাদের একটা কোড আসবে 30 সেকেন্ডের মধ্যে। কোডটা অবশ্যই দিতে হবে। কোডটা দেওয়ার পর আপনারা নিউ একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্লোজ করে দিবেন। মানে আপনাদের অ্যাকাউন্টের সম্পূর্ণটাই শেষ। তো এরপর আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমার এখানে নতুন করে অ্যাকাউন্ট করার যতই চেষ্টা করি না কেন, আমার অ্যাকাউন্টটা হবে না। তো সেক্ষেত্রে আমি কী করবো, একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব। তো লগ ইন করার জন্য এখানে আমি ইউজার আইডিতে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি, যেটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে টিকমার্কে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিয়ে আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখানে নিচে টিকমার্কে ক্লিক করে আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। তো এটা কিন্তু আমার অ্যাকাউন্ট। আমি বর্তমানে এখান থেকে বিভিন্ন ধরনের কোম্পানিতে বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবো ফ্রিতে, কোনো টাকা ছাড়া। তো এখানে আপনারা সর্বপ্রথম কী করবেন, আপনার যে সিভিটা আছে, আপনার প্রোফাইলটা আছে, এটাকে আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট করার জন্য আপনারা এখানে প্রোফাইল নামে একটা অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল, এই প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলে আসার পর আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। এখানে আপনারা পার্সোনাল ডিটেইলসে ক্লিক করবেন। এখানে আপনারা দেখবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে কিনা, আপনার যে নিজস্ব ইনফরমেশন এগুলো ঠিক থাকলে এখান থেকে তাহলে বের হয়ে আসবেন। আর যদি ঠিক না থাকে, তো এখানে এই যে কলমের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে সব কিছু আপডেট করে নেবেন।
তো আমার যেহেতু ঠিক আছে, নতুন করে আপডেট করার কোনো প্রয়োজন নেই। এখানে কন্ট্যাক্ট ডিটেলসে ক্লিক করে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিবেন। আপনারা এখানে বিভিন্ন ধরনের তথ্য না দিয়ে এখানে যে আপলোড ফটো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নিজস্ব ফটো না দিয়ে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনার যে প্রোফাইলটা আছে এটা অটোমেটিক 60% বা 80% বা 100% কমপ্লিট করতে পারলে তো আরও ভালো। তো আপনারা আপনাদের প্রোফাইলটাকে কমপ্লিট করে নেবেন। এখন আমি দেখাবো আপনারা কীভাবে আপনারা যে যোগ্যতা আছে, যে যোগ্যতা অনুযায়ী কীভাবে আপনারা বিভিন্ন ধরনের পোস্টে আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল জবস নামে একটা অপশান আছে। এখানে কর্নারে ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা অল জবসের ওপর ক্লিক করবেন। এখানে আপনারা যখন অল জবসের ওপর চলে আসবেন, এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে বা বিভিন্ন ধরনের পোস্ট আছে। আপনারা এখানে কী রকম পোস্টে আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা পোস্ট সিলেক্ট করে নেবেন। তো এখানে অসংখ্য পোস্ট আছে। আপনারা যে বিষয়টা জানেন এবং যে বিষয়ে আবেদন করতে চাচ্ছেন এখান থেকে ওই পোস্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু কম্পিউটার অপারেটরে ডাটা এন্ট্রিতে আবেদন করব, সেক্ষেত্রে এখানে এই যে একটা পদ দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর বিপিও, এখানে এটা সিলেক্ট করলাম। তো আপনারা যখন এখানে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার ডাটা এন্ট্রির জন্য 45টা জব আছে। আপনারা চাইলে এখান থেকে আপনাদের যদি যোগ্যতা থাকে আপনারা এই 75টা জব আছে, এই 75টা জবেই অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে সবগুলো পদে অ্যাপ্লাই করব না, কারণ আমার সব কিছুতেই যোগ্যতা নাই, আমার এক্সপিরিয়েন্স নাই। এখানে অনেক জবে এক্সপিরিয়েন্স চাইছে, আর কিছু কিছু জবে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো আমি যেগুলোতে এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এবং যোগ্যতা আমার লেখাপড়ার মধ্যে আছে, আমি সেগুলোতে আবেদন করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনার যেটা যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। তো এখানে একটা 3 নম্বর পোস্ট আছে, দেখুন ফিল্ড সুপারভাইজার শিক্ষানবিদ। তো এই পদটাতে আমি আবেদন করব। এখানে আবেদন করার জন্য আমি এখানে এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনাদের দেখাবে স্যালারি কত টাকা দেওয়া হবে, মান্থলি বেসিক স্যালারি, এবং আপনার যে জবের যে যোগ্যতা, এখানে যোগ্যতা লেখা থাকবে, এবং জব লোকেশন এখানে দেখুন হবিগঞ্জ সোনারুঘাট, মানে আপনারা জব লোকেশন এখানে দেখাবে, আপনাদের কোথায় পোস্টিং দেবে এখানে সকল আপনাকে দেখানো হবে, সকল তথ্য। এবং যে আপনার যোগ্যতা, এখানে বিবাহিত চাইছে না অবিবাহিত, এখানে সকল কিছু লেখা পাবেন, আপনারা পড়ে নেবেন। এবং যোগ্যতা এখানে কী চাইছে, সর্বনিম্ন এইচএসসি এবং বিকম ন্যূনতম এইচএসসি, হ্যাঁ ডিপ্লোমা কোর্স থাকলে ভালো হয়। তো আপনারা এখানে পদ অনুযায়ী এখান থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই নাও নামে একটা বাটন থাকবে। যদি আপনার যোগ্যতা সব কিছু ঠিক থাকে তো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। আপনার সিভিটা অটোমেটিক এখান থেকে যে আবার নিচে অ্যাপ্লাই পাবেন, এখানে অ্যাপ্লাই ক্লিক করে আপনার সিভিটা জমা দিয়ে দিবেন। এবং আরেকটা জিনিস দেখাবে এখানে যে আপনার যে মান্থলি স্যালারি আপনি কত টাকা মানে এক্সপ্লেন করতেছেন, আপনি কত টাকা চাচ্ছেন তাদের থেকে, এটা আপনারা আপনাদের এখানে ইচ্ছে মতো দিতে পারবেন। তো আমি এখানে 18,000 টাকা চাচ্ছি মান্থলি স্যালারিটা। ওরা কত দিবে সেটা ওদের ওপর ডিপেন্ড করবে। তো আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে আমি আমার সিভিটা জমা দিলাম তাদের কাছে। এখানে আমাকে দেখানো হচ্ছে কনফার্মেশন, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, মানে আমার সিভিটা তাদের কাছে পৌঁছে গেছে। তো খুবই সোজা, আপনারা এভাবে বিভিন্ন ধরনের পোস্টে প্রতিদিন কমপক্ষে 10 থেকে 12টা আবেদন করতে পারবেন এই বিডি জবসের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।